সকাল সকাল মুখের রুচি লাগছিল না, তাই ঠাম্মাকে নিয়ে বেরিয়ে পড়ছি মাঠে। এটা নাকি আমাদের গাছবাগান বেছে খেলাইছে। তারপরে ধনের জমিতে চলে আসলাম। অ্যাকচুয়ালি ধনেপাতা নিতে, ফ্রিজে ধনেপাতা ছিল না। এটা এমনভাবে তুলছি মনে হচ্ছে চুরি করছি, মোটেও না। এটা আমার কাকার জমি। কাকার জমি থেকে নিতে কিছুই হয় না। তারপর আমি ফটাফট ধনেপাতাগুলো তুলে নিলাম। ধনেপাতা আমি গাছ সহই তুলছিলাম, কারণ ঠাম্মি বলল যে গাছ সহই নিতে। তারপরে ধনেপাতাগুলো নিলাম। ড্রেন দিয়ে জল যাচ্ছিল, সেখানে আমি ধুয়ে নিলাম। এর গোড়ায় অনেক মাটি ছিল, সেগুলো ধোয়ার জন্য আমি ড্রেনের ভিতর ডুবকি দিলাম। তারপরে এক ফুপু আমাকে ডাকলো চিনের আলু নেওয়ার জন্য। ফুপু আমাকে খুব ভালো জানে এবং ভালোবাসে। ফুপু আমাকে খাওয়ার জন্য একটা ধুয়ে এনে দিল আমার হাতে। তারপর আমি বাড়ি চলে আসলাম। রসুনগুলো এক এক করে ছিলে ফেলালাম। যখন মুখে রুচি না লাগে কত কিছু কইরা খেতে হয়। আমার মা বলে, দেখ কেমন লাগে। তাই আমি নিজে নিজেই করছিলাম। তারপরে ধনেপাতাগুলো আমি একটু ছোট করে কেটে নিলাম। তারপরে কড়ার ভিতর ২টা জাল দিয়েছি, কারণ এর বেশি খেলে আমি বাঁচবো না। তাই কড়াইতে একটু মধ্যে থুকু ভেজে নিয়ে তারপরে আমি সেগুলো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম খাওয়ার জন্য। এত সুন্দর লাগছে দেখেন, খেতেও কিন্তু অনেক ভালো লাগছে।